যেই জিনিসটা বাধা হয় ওই জিনিসটা বর্জন করার নাম হলো তাকওয়া। প্রিয় বন্ধুরা আমার, তাহলে সংক্ষেপে আমরা বুঝতে পারলাম তাকওয়া হলো আল্লাহর সাথে ভালোবাসা সৃষ্টি করার, আল্লাহর প্রিয় বান্দা বনার পথে যেই জিনিসগুলা বাধা প্রদান করে ওই জিনিসগুলা বর্জন করার নাম হলো তাকওয়া। প্রিয় বন্ধুরা আমার, তাকওয়ার স্তর হলো তিনটি। কয়টি? তাকওয়ার স্তর হলো তিনটি। বলা হয়েছে তাকওয়ার প্রথম নম্বর স্তর হলো শিরিক এবং কুফর, অর্থাৎ অংশীবাদিতা ত্যাগ করা। এই অংশীবাদিতা যে ত্যাগ করলো, যে ওই কথা বিশ্বাস করে অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে না আর আল্লাহর উপরে ঈমান আনে, একমাত্র আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পূর্ণ ঈমান আনে, ঈমানদার হয়ে যায়, আল্লাহর সাথে শরিক করাকে বাদ দিয়া দেয়, ত্যাগ করে। এই শিরিক অর্থাৎ অংশীবাদিতা ত্যাগ করার কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হওয়া থেকে বেঁচে যায়। লতার গাছে কে দিল রে এত বড় কদু, মৌমাছিরা কার ইশারায় মৌচাকে দেয় মধু। লতার গাছে কে দিল রে এত বড় কদু, মৌমাছিরা কার ইশারায় মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, চতুর মাসে কার ইশারায় জমিন মাঝে দোলা। মরিচ গাছে কে দিল রে মরিচে তো জাল, ভাদ্র মাসে কার ইশারায় গাছে পাকে তাল। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইল এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, ওহে মুমিন বলো দেখি এসব কেমন করে হয়। বলো মুমিন এসব কেমন করে হয়। পাতাগুলো সবুজ ফোটে ফুলের মতো নয়, নানা রঙের ফুলগুলি কেমন করে হয়। ডিমগুলি একই রঙের পার্থক্য নাই মুঠে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার বুকে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ ভুরি আঙ্গুলের টিপ। মহান প্রভু আছেন একজন প্রমাণ হলো ঠিক, মহান প্রভু আছে একজন প্রমাণ হলো ঠিক। কথা কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা নিসার 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। প্রিয় বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা তোমাদের সেই প্রভুকে ভয় করো যিনি তোমাদেরকে একটি মাত্র প্রাণ থেকে সৃজন করেছেন,
প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, ও বান্দারা তোমরা তোমাদের সেই প্রভুকে ভয় করো যিনি তোমাদেরকে একটা মাত্র প্রাণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃজন করেছেন। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা ভয় করো। আল্লাহ বলেন, আল্লাহ বুঝাইতে চান তোমরা তাকওয়া অর্জন করো। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলেছেন তোমরা ভয় করো, তাহলে আমাদের যুক্তিতে ধরে ওই আয়াতের মধ্যে আল্লাহ যদি রাব্বুকুম না বলে কাহারুকুম বা জাব্বারুকুম বলতেন তাহলে অনেক যুক্তিসঙ্গত হতো। কিন্তু প্রিয় বন্ধুরা আমার, এই কথার জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুকুম শব্দ দ্বারা আল্লাহ বুঝাইতে চায় অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন। আর অদৃশ্যের আর এখানে যদি রাব্বুকুম না বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারুকুম বা জাব্বারুকুম বলতেন, তাহলে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপনের কথা বোঝা যেত না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে রাব্বুকুম শব্দ ব্যবহার করে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপনের কথা বুঝিয়েছেন। আল্লাহ নবীর সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ নবীর সাহাবী বলেন, ওয়াল্লাযীনা লা ইলাহা গায়রুহুমা আমিনা আহাদুন আফদালু মিন ঈমানিন বিগায়ব মিন ঈমানিন বিগায়ব। আল্লাহ নবীর সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ, আমি সেই সত্তার কসম খেয়ে বলে যেই সত্তার হাতে আমার প্রাণ অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপনকারীর চেয়ে উত্তম মুমিন আর হতে পারে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের সেই প্রভুকে ভয় করো যিনি তোমাদেরকে একটি মাত্র প্রাণ থেকে সৃজন করেছেন। আর এখানে রব্বুকুম শব্দ ব্যবহার করে আল্লাহ অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপনের কথা বুঝিয়েছেন। বন্ধুরা আমার, সময় সংক্ষেপ, এই জন্য আলোচনা লম্বা করব না। তাহলে আমরা বুঝতে পারলাম যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই সত্যিকার অর্থে প্রকৃত মুমিন। যেমন আমরা জান্নাত দেখি নাই তবু বিশ্বাস করে, জাহান্নাম দেখি নাই বিশ্বাস করে, আল্লাহকে দেখি নাই তবু বিশ্বাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন তাদের জন্য হেদায়েত যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং নামাজ কায়েম করে। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দারা তোমরা আমি আল্লাহরে ভয় করো। আল্লাহ কোন মুমিনদেরকে বলেন না, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার সমস্ত মানুষ দিগুকে আল্লাহর ডাইকা ডাইকা বলতেছে আমার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, তোমরা আমি আল্লাহরে ভয় করো। আর কোথায় থেকে বানাইছি জানোনি? আমি আল্লাহ তোমাদেরকে একটি মাত্র প্রাণ থেকে সৃজন করেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ একটি মাত্র প্রাণ থেকে সৃজন করেছেন। এই কথা দ্বারা আল্লাহ বুঝাইতে চায় নাফসি ওয়াহিদা। আল্লাহ বুঝাইতে চায় ও আমার বান্দারা তোমরা তোমাদের রবকে ভয় করো। তুমি যে কেই হও, মুমিন হও মুমিন না হও, আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে বুঝান বান্দারা তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটি মাত্র প্রাণ থেকে সৃজন করেছেন। বন্ধুরা আমার, প্রিয় বাবাজিরা, আল্লাহ বুঝাইতে চান নাফসু ওয়াহিদা, একটি মাত্র প্রাণ থেকে। এই কথা দ্বারা আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে ঐক্যের দিকে ডেকেছেন যে তোমরা এক বাবার সন্তান, এক জায়গা থেকে তোমাদের উৎপত্তি, একটা প্রাণ থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। অতএব তোমরা দলে দলে বিভক্ত হয় না, মারামারি কাটাকাটিতে লিপ্ত হয় না, তোমরা এক হয়ে থাকো নাফসি ওয়াহিদা। এর ব্যাখ্যা এটাই সংক্ষেপে বললাম। বন্ধুরা আমার, পবিত্র কোরআনের আরেকটি আয়াত দ্বারা প্রমাণ হয় তোমরা মিলেমিশে থাকো, পৃথক হয় না, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ সকল, তোমরা আমি আল্লাহর দ্বীনের রশিকে মজবুত করে ধরো আর একে অপর থেকে পৃথক হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায় বান্দারা
তোমরা পৃথক হও না, আমি আল্লাহর কোরআনকে মজবুত করে ধরো। আর আমি আল্লাহর কোরআনকে যদি মজবুত করে ধরতে পারো আর সবাই যদি মিলে মিশে থাকতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেও সফল করব, আখিরাতেও সফল করব। বলেন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ তাকওয়া অর্জন করো। আর যার দিলের ভিতরে আল্লাহর তাকওয়া অর্জন হয়ে যায়, দুনিয়ার জমিন থেকে সে খাঁটি মানুষ হয়ে যাবে। আর আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, তোমরা প্রকৃত মুসলমান না হইয়া কবরে আসিও না। এই জন্য আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাতে হবে বন্ধুরা আমার। আর আল্লাহর ভয় যে ব্যক্তি দিলের ভিতরে ঢুকায়া দিতে পারবে, আল্লাহর ভয় কেন ঢুকাইবা না? আল্লাহ তো সব সময় আমাদেরকে দেখতেছেন, আল্লাহ সর্ব জায়গায় সব সময় বিরাজমান। আর বান্দা এই কথা বিশ্বাস করতে হবে, দুনিয়ার সব কিছু আমার থেকে অনেক দূরে, আমার আল্লাহ আমার অনেক কাছে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর ভয়, তাকওয়া অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই তাকওয়া যদি কেউ অর্জন করতে পারে, খোদাভীতি যদি কেউ অর্জন করতে পারে, দুনিয়ার জমিন থেকে সে আল্লাহর ওলি না হয়ে মারা যাবে না। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় তাকওয়ার কথা, আল্লাহকে ভয় করার কথা বলেছেন। আল্লাহ এখানে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু। আল্লাহ অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু। এইভাবে আল্লাহ বিভিন্ন জায়গায় বান্দাদেরকে ডাইকা ডাইকা আল্লাহ বান্দারে বুঝাইতে চাও, আমার বান্দা তুই আমি রবরে ভয় কর, আমি আল্লাহর ভয় তোমার দিলের ভিতরে ঢোকাও। আল্লাহর উদ্দেশ্য এটাই, তোমরা যদি প্রকৃত ইমানদার হতে চাও, তাহলে আমি আল্লাহর ভয় তোমাদের দিলের ভিতরে ঢুকিয়ে দাও। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, এই তাকওয়া জিনিসটা কি একটু বুঝি। তাকওয়া হলো, বলা হয়েছে তাকওয়া এমন বস্তুর নাম, এমন বস্তুকে তাকওয়া বলা হয় যেই বস্তু গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক হয়, ব্যাঘাত ঘটে, যেই জিনিসটা বাধা হয়, ওই জিনিসটা বর্জন করার নাম হলো তাকওয়া। প্রিয় বন্ধুরা আমার, তাহলে সংক্ষেপে আমরা বুঝতে পারলাম তাকওয়া হলো আল্লাহর সাথে ভালোবাসা সৃষ্টি করার, আল্লাহর প্রিয় বান্দা বনার পথে যেই জিনিসগুলা বাধা প্রদান করে, ওই জিনিসগুলা বর্জন করার নাম হলো তাকওয়া। প্রিয় বন্ধুরা আমার, তাকওয়ার স্তর হলো তিনটি। কয়টি? তাকওয়ার স্তর হলো তিনটি। বলা হয়েছে তাকওয়ার প্রথম নম্বর স্তর হলো শিরিক এবং কুফর, অর্থাৎ অংশীবাদিতা ত্যাগ করা। এই অংশীবাদিতা যে ত্যাগ করলো, যে ওই কথা বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে না, আর আল্লাহর উপরে ঈমান আনে, একমাত্র আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পূর্ণ ঈমান আনে, ঈমানদার হয়ে যায়, আল্লাহর সাথে শরিক করাকে বাদ দিয়া দেয়, ত্যাগ করে। এই শিরিক অর্থাৎ অংশীবাদিতা ত্যাগ করার কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হওয়া থেকে বেঁচে যায়। কারণ হাদিসের মধ্যে আছে, কেউ যদি ঈমান আনে, তার যাররা পরিমাণ ঈমান থাকলো, সে একবার না আরেকবার জান্নাতে যাবে। অতএব কেউ যদি ঈমান আনে, তাকওয়া অর্জন করে, আর আল্লাহর সাথে শরিক করা, অংশীবাদিতা ত্যাগ করে দেয়, একমাত্র আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার মালিক, এই শিরক তথা অংশীদারিতা বা ত্যাগ করার কারণে যে চিরস্থায়ী জাহান্নামী হওয়া থেকে বেঁচে গেল, জাহান্নামের বাসিন্দা হওয়া থেকে বেঁচে যায়, সে চিরস্থায়ী জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যায়। 2 নম্বর তাকওয়ার স্তর হলো গুনাহের কাজ বর্জন করা। বান্দা গুনাহের কাজ যখন ছেড়ে দেয়, ওই গুনাহের কাজ ছাড়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে চিরস্থায়ী জাহান্নামী হওয়া থেকে মুক্ত করায়া জান্নাতে যাওয়ার উপযোগী বানায়া দেয়। আল্লাহু আকবার। 3 নাম্বার হলো সন্দেহযুক্ত জিনিস পরিত্যাগ করা। এই কাজের মাধ্যমে বান্দার মর্যাদা বেড়ে যায়,
আর যে যত বেশি তাকওয়া অবলম্বন করে আল্লাহর দরবারে তার সম্মান তত বেশি। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওই দুনিয়ায় কেউ যদি আমি আল্লাহর ভয়ে ওই কথা ভয় করে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর কথা শরণাপন্ন করে, তাহলে তোমরা তাকে জানিয়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা যদি আমার সামনে উপস্থিত হওয়ার ভয় করো, তাহলে আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জুলুসপূর্ণ আসনে বসে ঘোষণা করব, আর তোমার জন্য আমি আল্লাহকে ভয়কারী বান্দার জন্য মনোরম 2টি জান্নাত হবে তার পুরস্কার। আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরা আমার আল্লাহ বলেন, যারা তাকওয়া অর্জন করবে তাদের জন্য 2টি মনোরম জান্নাত। এই জন্য বন্ধুরা আমার, কাল কিয়ামতের ময়দানে বান্দার দুনিয়ার আমল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে। আল্লাহ বলবে, আমার বান্দা, আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলাম, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠায়া লম্বা দীর্ঘ একটা জীবন দিয়েছিলাম। ওই জীবনের মধ্যখানে আমি আল্লাহ তোমাকে অনেক ধন সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোমাকে অনেক কিছু নিয়ামত দিয়েছি। ও বান্দা, এই দীর্ঘ জীবনে আমি তোমাকে অনেক কিছু দিয়েছি। ও আমার বান্দা, আজকে তুমি আমার জন্য কি এনেছো একটু হিসাব দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা আমি তোমার অনেক সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করছো? আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারে আমি তোমারে সুন্দর একটা জীবন দিয়েছিলাম, যৌবন, ওই যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? বান্দা আমি তোমারে জ্ঞান দিছিলাম, বুদ্ধি দিছিলাম, তুমি অনেক কিছু জানছো, দিনের জ্ঞানও জানছো, কিন্তু আমল করছো কিনা? আল্লাহ এইভাবে বান্দাকে 5টা প্রশ্ন করবে বন্ধুরা আমার। ওই দিন আল্লাহর সামনে আমাকে জবাব দিতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দার দিলের ভিতরে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই কথাটা যদি দিলের ভিতরে ঢুকায় আর সমস্ত পাপ কাজ থেকে বেঁচে থাকে, আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকায় দিতে পারে। আমার আল্লাহ বলে, যারা আমি আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকায়া সমস্ত পাপ পুণ্য সব কিছুর জন্য আমি আল্লাহর ভয় প্রদর্শন করে, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জুলুসপূর্ণ আসনে বসে আমার বান্দার জন্য ঘোষণা করব, আমার যে বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করে পাপ কাজ থেকে বেঁচে রইল, আমি আল্লাহ তাকে মনোরম 2টা জান্নাতের মালিক বানায়া দিলাম। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই জন্য প্রিয় বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ যখন বলবে, বান্দা আমি তোমাকে অনেক নিয়ামত দিয়েছি, ও আমার বান্দা তুমি আজকে আমার জন্য কি নিয়ে এসেছো আমাকে একটু বলো। বান্দা ওই দিন আপনি কথা না বললো আমার আল্লাহর সাথে আপনার হাত কথা বলবে, আপনার পা কথা বলবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই দিন রেহাই পাওয়া যাবে না। এই জন্য এখন থেকে আপনাকে সাবধান হতে হবে যে আমার আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে, আমি দুনিয়ায় কোন রাস্তায় হাঁটতেছি আর আমার আল্লাহ আমারে কেন বানাইছে, এই কথা চিন্তা করি আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকায়া দিতে হবে। ও বন্ধুরা আমার, আল্লাহর সাথে আপনার হাত কথা বলবে, আল্লাহর সাথে আপনার পা কথা বলবে। আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আমার আল্লাহ এই কথাটা জানায় দিয়েছেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার
বান্দারা শোনো, তুমি যা কিছু করো না কেন, কাল কিয়ামতের ময়দানে তোমার হাত তোমার পর হয়ে যাইবে, তোমার পা তোমার পর হয়ে যাইবে, তোমার চক্ষু তোমার পর হয়ে যাইবে, তোমার কান তোমার পর হয়ে যাইবে, তোমার মুখ তোমার পর হয়ে যাইবে, কেউ তোমার আপন থাকবে না। সবাই তোমার বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে সাক্ষ্য প্রদান করবে। ও বন্ধুরা আমার, আল্লাহ বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন তাদের হাত তাদের হস্তগুলো আমার সাথে কথা বলবে, তাদের পা তাদের অপকর্মের সাক্ষ্য প্রদান করবে। বন্ধুরা আমার, কাল কিয়ামতের ময়দানে হাত ডাক দিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি হাত আমার দ্বারা সে অনেক চুরি করছে, ওই হাত দ্বারা অনেক মানুষের অন্যায়ভাবে মারছে, ওই হাত দ্বারা অন্যের মাল চুরি করে নিয়ে এসেছে। এইভাবে আল্লাহর কাছে হাত ডেকে ডেকে বলবে, আল্লাহ ওই হাত দ্বারা অনেক নিরীহ মানুষের মাল খাইছে, দেশের মাল মারিয়া খাইছে, রিলিফের মাল খাইছে, অনেক টাকা প্রকল্পর নামে অনেক টাকা মেরে দিয়েছে। আল্লাহ মানুষের সরল জনগণকে ধোঁকা দিয়া অনেক কিছু খাইছে। ওইভাবে মুখ বলবে, আল্লাহ আমার দ্বারা অনেক পরনিন্দা করছে, অনেক মানুষের গীবত করছে, অনেক মানুষকে মিথ্যা কথা বলছে। ও আল্লাহ এইভাবে কান বলবে, আল্লাহ আমি কান দ্বারা সে অনেক অশ্লীল কথাবার্তা শুনছে, অশ্লীল গান বাদ্য এই সেই নাজায়েজ জিনিসগুলা শুনছে। চোখ বলবে, আল্লাহ আমি চোখ দ্বারা সে অনেক হারাম জিনিসের উপর দৃষ্টিগোচর করেছে। পা বলবে, আমি পা দ্বারা হেঁটে হেঁটে অনেক সুদের ব্যবসায় গেছে, আমি পা দ্বারা হেঁটে হেঁটে সিনেমায় গেছে, যাত্রা গানের পালায় গেছে। এইভাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। অতএব বন্ধু, তোমার পায়ে হাত দিয়ে বলি এখনো সময় আছে, তুমি ফিরে আসো, আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাও, তাকওয়া অর্জন করো। আর এই তাকওয়া যদি তুমি অর্জন করতে পারো, এই তাকওয়ার মাধ্যমে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। বন্ধুরা আমার, বাবাজিরা, মুসলিম শরীফ এবং বুখারী শরীফের একটা ঘটনা বন্ধুরা আপনাদেরকে শোনায়। একটা লোক খুব বেশি পাপিষ্ট ছিল। ওই পাপিষ্ট লোকটা মৃত্যুর আগে তার সন্তানদেরকে ওসিয়ত করে গেল, ও আমার বাবারা শুনো, আমি কোনো পুণ্যের কাজ করি নাই, আমি অনেক অপরাধ করেছি, অনেক পাপ করেছি। ও আমার সন্তানেরা শুনো, আমি অনেক পাপ করেছি, আমার পরকালের জীবন অনেক অন্ধকার। তোমরা আমি যখন মারা যাব, তোমরা আমার লাশটাকে পুড়িয়ে বাষ্প করে দিবা। এইভাবে তার সন্তানদেরকে সে ওসিয়ত করল। সে তার সন্তানদেরকে ওসিয়ত করে গেল যে আমার সন্তানেরা শুনো, আমি যখন মারা যাব আমার লাশটা তোমরা পুড়ে বাষ্প করে দিবা, আর কিছু চাই তোমরা মাঠে ময়দানে ছিটায় দিবা, আর কিছু চাই নদীতে বাসা দিবা। এই লোকটা মৃত্যুবরণ করার পর তার ওসিয়ত মতো তার লাশটাকে পুড়ে ছাই করা হলো, বাষ্প করা হলো। কিছু চাই জমিনে মাঠে ময়দানে চড়িয়ে দেওয়া হলো, আর কিছু চাই কিছু বাষ্প নদীতে ভাসিয়ে দেওয়া হলো। আমার আল্লাহ মহান আল্লাহ চাইলে বলেন তো ছাইগুলাকে একত্রিত করে তাকে আবার মানুষে রূপান্তরিত করার কাজ আমার আল্লাহ জানে কি জানে না? ও বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিন ওই ওসিয়তকারীর বাষ্পগুলা ছাইগুলা আমি আল্লাহ চাই। আল্লাহ নদীকে বলে, নদী রে ওই লোকটার সমস্ত চাই তুমি জমা করে দাও। মাঠ আর জমি ছাইগুলা জমা করে দিল। আমার আল্লাহর কুদরতে মানুষ তার জীবন ফিরে পেল। সেই লোকটা জীবিত হওয়ার পর আমার আল্লাহর ডাক দেয়া বলো, ও পাপিষ্ট তুমি, ও আমার বান্দা তুমি কেন এই কাজ করলে? ওই লোকটা জবাবে ডাক দিয়া বলে, আল্লাহ আমি যখন মৃত্যুর বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ি,
আমি হিসাব মিলিয়ে দেখেছি আল্লাহ, আমি যত পাপ করেছি, আমি যত অপরাধ করেছি, আমার এই অপরাধের কোনো ক্ষমা নাই। এই জন্য আল্লাহ আমি মনে করেছি, আমি যদি চাই, আমাকে যদি চাই করে বাসিয়ে দেওয়া হয়, আমাকে যদি চাই করে জমিনে মাটিতে বিছিয়ে দেওয়া হয়, তাহলে আমার আল্লাহ মনে হয় আমাকে আর ধরতে পারবে না। এই জন্য মালিক, আমি তোমার আযাবের বয়ে এই কাজ করেছি। আল্লাহ ডাক দিয়া বলবে, রে আমার বান্দা, দুনিয়ায় থাকাকালীন অবস্থায় যেই বান্দা আমি আল্লাহর ভয় করে, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তাকে জাহান্নামে দিতে পারি না। এও বান্দা যাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর ভয় যদি কারো দিলের ভিতরে ঢুকাতে পারে, তাহলে সে কোশ্চিন কালেও জাহান্নামে যাবে না। আল্লাহ নবীর সাহাবী হযরত সাদ্দাত ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ, ভুল করিও তোমরা ভুল করিও না। শুনো শুনো, আল্লাহ নবীর সাহাবী বর্ণনা করে, ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ নবীর সাহাবী হযরত সাদ্দাত ইবনে আওস বর্ণনা করেন, তিন শ্রেণীর লোককে আমার আল্লাহ কখনো জাহান্নামে দিবে না। বন্ধুরা আমার, বাবাজিরা, মনটা লাগায় শুনো, আমলের নিয়তে শুনো। পর্দার আড়ালের মারা, যারা এখন শুনতেছেন, যারা ভবিষ্যতে শুনবেন, সবার পায়ে হাত দিয়া বলি, বাবা, এই দুনিয়া চিরস্থায়ী নয়, দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া থাকার জায়গা না। একদিন সবাইকে অন্ধকার কবরে চলে যেতে হবে। এই জন্য বাবাজিরা নিয়ত করো, আর হাদিসের উপরে আমলের চেষ্টা করো, আল্লাহর তাকওয়া দিলের ভিতরে ঢুকাইয়া দাও, আল্লাহ তোমারে আল্লাহর বন্ধু বানায় নিবে। বন্ধুরা আমার, আল্লাহ নবীর সাহাবী হযরত সাদ্দাত ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিন শ্রেণীর লোককে আমার আল্লাহ কখনো জাহান্নামে দিবে না। এই তিন শ্রেণীর লোক কারা? হযরত সাদ্দাত ইবনে আওস বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর যেই বান্দা আল্লাহর ভয়ে সব সময় কান্নাকাটি করে, আল্লাহর ভয়ে যেই বান্দা সব সময় কাঁদে, আর আল্লাহকে বলে, আল্লাহ, আমি বড় অপরাধী, আমারে মাফ করিয়া দেন। সব সময় আল্লাহর দরবারে ইস্তেগফার করে, তওবা করে, কান্নাকাটি করে। আল্লাহর যেই বান্দা আল্লাহর ভয়ে কাঁদে, আমার আল্লাহ ওই বান্দারে ওই চক্ষু কোনোদিনও জাহান্নামে দিবে না। বন্ধুরা আমার, দুই নাম্বার হলো যে আল্লাহর বান্দারা সারা রাত্রি জায়গা জায়গা আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে। দুই নম্বর কারা? যারা রাত্রিভর জাগিয়া আল্লাহর ইবাদত করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, আমার আল্লাহ তাদেরকে কঠিন কালো জাহান্নামে দিবে না। তিন নম্বর হলো ওই চোখ, যেই চোখ দ্বারা কোনো হারাম বস্তুর দিকে দৃষ্টিগোচর করে না, যেই চোখ কোনো হারাম বস্তুর উপর নজর দেয় না, ওই চক্ষুকে আমার আল্লাহ জাহান্নামে দিবে না। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহর ভয় দিলের ভিতরে জায়গা দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য বন্ধুরা আমার, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ জাহান্নামে যাবে না। যেই চোখ রাত্রি জায়গা জায়গা আল্লাহর ইবাদত করে, ওই চোখ জাহান্নামে যাবে না। যেই চোখ হারাম বস্তুতে দৃষ্টি দেয় না, ওই চোখ জাহান্নামে যাবে না। বন্ধুরা আমার, এই জন্য এমন চোখ অর্জন করার দরকার আছে না নাই? শুধু তাই না রে বাবা, আল্লাহর ভয় যদি ঢুকাইতে পারো, আল্লাহর নবী বলেন, যেই লোক আল্লাহর ভয়ে রুনাজারি করে, কান্নাকাটি করে, যেই মানুষগুলো আল্লাহর ভয়ে কাঁদে,
ওই লোকটা জাহান্নামে যাওয়া অসম্ভব। যেইভাবে একটা গাভীর দুধ দোহন করানোর পর আবার ওই দুধ উলানে ঢুকানো যেইভাবে অসম্ভব, আমার আল্লাহর ভয়ে যারা কাঁদে তারাও জাহান্নামে যাওয়া ওইভাবে অসম্ভব। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির জামানা থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই, ইতিহাস থেকে শিক্ষণীয় ঘটনা। বন্ধুরা আমার, আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির জামানায় সুন্দরী রূপসী একটা পাপিষ্ঠ মাহি মহিলা ছিল। ও বন্ধুরা, শিক্ষার নিয়তে মনোযোগ সহকারে আমাদেরকে বুঝতে হবে, বাবা আল্লাহর ভয় যার দিলের ভিতরে আসে, আল্লাহ তারে কত মহৎ বানায় দেয়, আল্লাহ তারে ওলি বানায় নেয়, আল্লাহ তারে বন্ধু বানায় নেয়। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি জামানায় ওই মহিলা বেশি সুন্দর হওয়ার কারণে ওই মহিলা পাপিষ্ঠ, অনেক সুন্দর, অনেক রূপের অধিকারী ছিল। ওই মহিলা পাপ কাজ করত। মহিলাকে দেখতে বড় সুন্দর ছিল, এই জন্য মহিলা দেহর পরিবর্তে মানুষদেরকে টাকা দিত, মানুষদের কাছ থেকে টাকা নিত। বন্ধুরা আমার, তার সে রাত্রি পিছে দেহ দান করলে মানুষদেরকে রাত্রি পিছে মানুষদের কাছ থেকে 200 দিরহাম টাকা নিত। বন্ধুরা আমার, বাবাজিরা, ওই মহিলা অনেক টাকা করে নিয়ে গেল, অনেক বড় বড় ধনীরা দেউলিয়া হয়ে গেল, এলাকার যুবকরা নষ্ট হতে লাগলো, এলাকার পরিবেশ নষ্ট হয়ে যেতেছে। ওই জ্ঞানী লোকরা আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলতেছে, হুজুর, এক পাপিষ্ঠ মহিলার আবির্ভাব ঘটেছে। হুজুর গো, ওই পাপিষ্ঠ মহিলার কারণে এলাকার মানুষগুলা নষ্ট হয়ে যাইতেছে, এলাকার যুবকরা নষ্ট হয়ে যাইতেছে। অনেক ধনী ধনী মানুষরা টাকা পয়সা দিয়ে ওই মহিলার সাথে খারাপ কাজ করে, এলাকার ভিতরে একটা গজব আসবে। হুজুর, আপনি আমাদেরকে এই অপকর্ম থেকে বাঁচান, এখন কি করা যায়? হুজুর তাদের মুখ থেকে এই কথা শোনার পর হুজুর অনেক চিন্তিত হয়ে গেলেন। এরপরও আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তাদেরকে অনেক আশার বাণী শোনায়া বললেন, তোমরা যাও। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি একদিন মাগরিবের সালাত আদায় করার পর 200 দিরহাম নিয়ে ওই মহিলার বাড়ির পাশে বসে রইলেন। রাত্রি যখন গভীর হইল, মহিলা তার সহকারীদেরকে বলে, আজকে কোনো খদ্দের আসে না, ঘটনা কি? আজকে কোনো কাস্টমার আসে না, ঘটনাটা কি দেখো তো। ওই তার সহযোগীরা আইসা দেখে দরজার সামনে এক মুন্সি বসা, তারে দেখা হয়তো মানুষ আসে না। ওই সে গিয়া তার ওই সুন্দরী মহিলা ওই রমণীর কাছে খবর দিল, হে মহিলা শুনো, আজকে দরজার সামনে একটা ফকির মানুষ বসে রয়েছে। হুজুররা তো ফকির নাকি? প্রিয় বন্ধুরা আমার, অনেকের ধারণা হুজুররা মনে ফকির নি। না না, হুজুররা হলো সত্যিকার অর্থে বাদশা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বসে রয়েছে। মহিলা বলে বসে রয়েছে, তার বসার কারণ জিজ্ঞাসা করো। সে আইসা জিজ্ঞাসা করলো, ও ফকির মশাই, ও মুন্সি, আপনি চান কি? বলল, আমি তোমার ম্যাডামের সাথে দেখা করতে চাই। বলে, ম্যাডামের সাথে এমনি দেখা করা যায় না, টাকা লাগে। হুজুর বলে, কত লাগে? কয় 200 দিরহাম। কয়, না, আমি 200 দিরহাম দিলাম, তুমি আমাকে রমণীর কাছে নিয়ে যাও। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামিকে ওই মহিলার বাসায় না হলো। আল্লাহর ওলি বলেন, আমি আজকে রাত্রের জন্য তোমাকে টাকা দিছি, অতএব আমি আজকে যা বলবো তুমি তাই শুনবে। মহিলা বলে, জি হ্যাঁ, আপনি টাকা দিয়েছেন, অতএব আপনি যা বলবেন আমি আজকে তাই শুনবো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলে, ও মহিলা শুনো, আজকে রাত্রিটা আমার জন্য। তোমার গা থেকে এই রেশমি কাপড়গুলা খুলে নাও, আর খুলে সুন্দর একটা সাদা দবদবে সাদা কাপড় পরে আসো, আর ওযু করে একটা জায়নামাজ নিয়ে আসো। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মহিলাকে বলে, মহিলা রে, তুমি একটা সাদা কাপড় পরে আসো,
আর জায়নামাজ নিয়ে ওযু করে দাঁড়ায় যাও। মহিলা জায়নামাজ নিয়ে জায়নামাজের উপরে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামিও নামাজের মুসল্লায় নামাজ পড়ে আল্লাহর দরবারে দুই হাত তুলে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি অদমের কাজ ছিল তোমার বান্দিকে অপকর্ম থেকে সরাইয়া যায় নামাজে ওঠানো। আল্লাহ, আমি জিনার কাছ থেকে তাকে বিরত করে যায় নামাজে উঠিয়ে দিয়েছি। হেদায়েত দেওয়ার মালিক আপনি আল্লাহ। বাইজিদ বুস্তামি ওইভাবে মহিলার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে। মহিলা যায় নামাজে দাঁড়িয়ে আছে। বন্ধুরা আমার, আল্লাহর ওলি কুতুবে আলম বাইজিদ বুস্তামি আল্লাহর দরবারে আহাজারি কাকুতি মিনতি করে। ওইদিকে ওই পাপিষ্ঠ রমণীর মনের ভিতরে এই কথাগুলা বাসনা জাগতে লাগলো। আমি এত সুন্দর, আমার জন্য সারা এলাকার ধনী মানুষ, ধনাঢ্য মানুষ, সুন্দর যুবক সবাই আমার জন্য বিদ্যা, যুবক সবাই আমার জন্য পাগল, অথচ একটা মানুষ আমার বিছানায় আসার পরও আল্লাহকে ভুলে নাই। অবশ্যই লোকটা বড় আল্লাহর ওলি হবে। ওই মহিলা মনে মনে ওই কথা ধারণা করতেছে, আমি একজন পাপিষ্ঠ মহিলা, আমি নিজেও পাপ করি, আর এই পাপের দ্বারা আমি অন্য মানুষদেরকেও পাপী বানাই। এই মহিলা এই কথা চিন্তা করে করে বন্ধুরা আমার, তার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল। আল্লাহর ভয় তার দিলের ভিতরে যখন ঢুকলো, এইভাবে সে চিন্তা করতেছে, আল্লাহ, জায়নামাজের দ্বারায় মহিলা চিন্তা করতেছে যে ওই লোকটা আমার জন্য কান্নাকাটি করতেছে, অথচ আমি অনেক পাপী, আমি অনেক মানুষকে ওই লাইনে নিয়ে এসেছি, আমি আমার পরকাল অন্ধকার। এই মহিলা এই তার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকলো। আল্লাহর ভয় ঢুকার পর এই পাপিষ্ঠ রমণী হঠাৎ করে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির পায়ের কাছে লুটিয়ে পড়ল। ডাকে বলতেছে, আল্লাহর ওলি, আমি বড় গুনাহগার, আমি বড় অপরাধী, আমাকে আপনি তাওবা পড়ায় দেন। মহিলা কেঁদে কেঁদে বলে, হুজুর গো, শয়তানের দুকায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে, টাকার পিছনে পড়ে আমি নিজের দেহ বিক্রি করেছি। আমি আজ বুঝতে পেরেছি আমার মতো পাপিষ্ঠ মহিলার হতে পারে না। হুজুর, আমাকে তওবা করায়া দেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি দিলটা খুশি হয়ে গেল, মহিলাকে তওবা পড়ালেন। হ্যাঁ বন্ধুরা আমার, কথিত আছে ওই সময় ওই মহিলা বড় একজন আল্লাহওয়ালা মহিলা হিসাবে সুখ্যাতি লাভ করেছিলেন। এই জন্য বন্ধুরা আমার, আমরা যদি আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন, আল্লাহর ওলি হিসাবে আমাদেরকে গ্রহণ করে নেবেন। এই জন্য বন্ধুরা আমার, আমরা আজকে আল্লাহর ভয় যার দিলের ভিতরে থাকে, সে কোনো পাপ কাজ করতে পারে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আর তোমরা কাঁদো। আর যে চোখ আমি আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখের জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। ও বন্ধুরা আমার, এই জন্য আমি যুবক ভাইদের পায়ে হাত দিয়া বলি, বন্ধুরা রে, একটা বার বুঝো যে আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তোমার মতো কত যুবক দাড়ি রাখতেছে, টুপি রাখতেছে, তোমার মতো কত যুবক নামাজ পড়ে, তাহলে তুমি কেন পড়তে পারবা না? এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তাওবা করার দরকার আছে না নাই? তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? এই জন্য সবাই প্রত্যেক দিন কমপক্ষে 100 বার তাওবা করবেন। আল্লাহর নবী প্রত্যেক দিন 100 বার তওবা করতেন। আল্লাহর নবী, যার জীবনে কোনো গুনাহ নাই, তিনি যদি তওবা করতে পারে, আপনি আমি পারবো না কেন? এই জন্য বন্ধুরা আমার, আল্লাহর ভয়টা দিলের ভিতরে জায়গা দিতে হবে। আর আল্লাহর ভয় যদি জায়গা দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুন, তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন।
হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।